যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো এবং রমজানের পরে 6টা রোজা যুক্ত করলো, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য পুরো বছর রোজা রাখলো। শাওয়াল মাসে যদি এই যে বর্তমান যে মাস চলতেছে এই মাসে, এই চন্দ্র মাসে যদি আমি 6টা রোজা রাখতে পারি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো এবং রমজানের পরে 6টা রোজা যুক্ত করলো, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য পুরো বছর রোজা রাখলো। রমজান পরবর্তী 6 রোজা রাখবো, সাথে সাথে প্রত্যেক মাসেও এক হাদিসে আসছে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, দিন 13, 14, 15 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন রোজা রাখতেন নিয়মিত। তো এই 3 দিন রোজা রাখতেন। তো দিন এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আইয়ামে বীজের রোজা। বীজ এটা একটা আরবি শব্দ, এটার অর্থ হলো আলোক উজ্জ্বল। যেহেতু চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন চাঁদটা একেবারে পরিপূর্ণরূপে আলোক উজ্জ্বল থাকে, এই কারণে এই 3 দিনের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তো রমজান পরবর্তী আমরা শাওয়াল মাসের রোজা রাখবো আর এই 3 দিনও রোজা রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসের রোজা রাখতে যে এই 3টা দিন যুক্ত করে নেয়, শাওয়ালের 6টা রোজা রাখতে যে 13, 14, 15 সাথে মিলায়া রাখে, তাহলে একই সাথে শাওয়ালের রোজা রাখাও হয়ে যাবে, আইয়ামে বীজের রোজা রাখলে যেই ফজিলত হবে সেইটাও অর্জন হয়ে যাবে। তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি। পরবর্তীতে প্রতি মাসে যে রমজান মাসে যে আমরা রোজা রাখলাম, একটা অভ্যাস করলাম, এটা আমরা রাখবো। পারলে সপ্তাহে 1 দিন বৃহস্পতিবার অথবা 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দিনও রোজা রাখার চেষ্টা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন। অন্য এক হাদিসে এসেছে রমজান মাসে রোজা রাখাটা 10 মাস রোজা রাখার বরাবর। কয় মাস? 10 মাস। আর বাকি 6 দিন রোজা রাখাটা এটা 2 মাস রোজা রাখার বরাবর। এটা কোরআনুল কারীমের ওই আয়াত দ্বারাও সাব্যস্ত হয় যে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তাআলা এর বিনিময়ে 10 গুণ দান করেন। কয় গুণ? বলেন কয় গুণ দান করেন? 10 গুণ দান করেন। একটা আমল করার দ্বারা 10 গুণ দান করেন। তাহলে 30 দিন রোজা রাখার দ্বারা 300 দিন। 30 দিন রোজা রাখার দ্বারা কয়শো দিন? 300 দিন। এরপরে আরো 6 দিন রোজা রাখার দ্বারা আরো 60 দিন। এই মোট হলো 360 দিন, 1 বছরের রোজা। তো যে ব্যক্তি এই রমজানে রোজা রাখবে, রমজানের পরে 6টা রোজা যুক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা বছর রোজা রাখার তৌফিক দান করবে। রমজান পরবর্তী 6 রোজা রাখবো, সাথে সাথে প্রত্যেক মাসেও এক হাদিসে আসছে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক ব্যক্তি বলেন যে আমরা এক জায়গায় প্রবেশ করলাম, ওখানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এমতো অবস্থায় তিনি বলেন যে আমি লক্ষ্য করতেছিলাম যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন এটা দেখার জন্য। তো দেখলেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমতো অবস্থায় তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি রোজাদার? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ আমি রোজাদার, আমি রোজাদার। এরপরে কিছুক্ষণ পরে খাবারের ব্যবস্থা হইলো, তো ওইখানে খাবারের জন্য ডাকা হইলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারও গ্রহণ করলেন। যখন খাবার গ্রহণ করবেন এমতো অবস্থায় পূর্বে যে ব্যক্তিকে বলেছিল যে আমি রোজাদার, ওই ব্যক্তি স্মরণ করিয়ে দিচ্ছে যে হযরত আপনি তো বলেছেন রোজাদার। পরে এই ইশারা দিয়ে যখন স্মরণ করিয়ে দিয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে শোনো, তোমাকে যেই কথা আমি বলেছি এটা আমার স্মরণে আছে। আমি প্রতি মাসে 3 দিন রোজা রাখি। প্রতি মাসে কয় দিন রোজা রাখি? 3 দিন, 13, 14, 15 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন রোজা রাখতেন নিয়মিত। তো এই 3 দিন রোজা রাখতেন। তো আমি প্রতি মাসে 3 দিন রোজা রাখি, সেই হিসাবে আমি রোজাদার। সেই হিসাবে আমি রোজাদার। তার মানে হচ্ছে 3 দিন যেই ব্যক্তি রোজা রাখে, 1 দিনের বিনিময়ে 10 দিন, 2 দিনের বিনিময়ে 20 দিন, 3 দিনের বিনিময়ে 30 দিন। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আইয়ামে বীজের রোজা। বীজ এটা একটা আরবি শব্দ, এটার অর্থ হলো আলোক উজ্জ্বল। যেহেতু চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন
চাঁদটা একেবারে পরিপূর্ণরূপে আলোকোজ্জ্বল থাকে। এই কারণে এই 3 দিনের রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তো রমজান পরবর্তী আমরা শাওয়াল মাসের রোজা রাখবো, আর এই 3 দিনও রোজা রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসের রোজা রাখতে যে এই 3টা দিন যুক্ত করে নেয়, শাওয়ালের 6টা রোজা রাখতে যে 13, 14, 15 সাথে মিলায়া রাখে, তাহলে একই সাথে শাওয়ালের রোজা রাখাও হয়ে যাবে, আইয়ামে বীজের রোজা রাখলে যেই ফজিলত হবে সেইটাও অর্জন হয়ে যাবে। তো আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারি। পরবর্তীতে প্রতি মাসে, যে রমজান মাসে যে আমরা রোজা রাখলাম, একটা অভ্যাস করলাম, এটা আমরা রাখবো। পারলে সপ্তাহে 1 দিন বৃহস্পতিবার অথবা 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এই দিনও রোজা রাখার চেষ্টা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন। এরপরে সামনে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, মুহররমের রোজা রাখতেন। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় রোজা রাখতেন। ওই দিনগুলোতেও আমরা রোজা রাখার অভ্যাস রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক